আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে 20 জুলাই। তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকে প্রথম 5টি অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। আমরা এর আগে 3টি পর্বে তোমাদের বইয়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছিলাম যেগুলো পরীক্ষা থাকতে পারে। আজকে হচ্ছে আমরা 4 নাম্বার পর্বে এরকম আরও কিছু টপিক দেখবো তোমাদের পরীক্ষা থাকার মতো কিছু কোয়েশ্চেন। ঠিক আছে, হুবহু এই প্রশ্নগুলো যে পরীক্ষা আসবে এমনটা কিন্তু না। পরীক্ষার আগের দিন রাতে আমরা হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো। তো এই ভিডিওগুলো দেখে আশা করি খুব ভালো মতো পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে। শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দেখো, এখানে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের সিলেবাসটা আছে। এই যে 5টা অধ্যায় বা এই 5টা এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো থাকবে। ঠিক আছে, আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে আজকে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন ইফটিজিং। ইফটিজিংয়ের উপরে একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লেখো। ইফটিজিং. Ifteasing means harassing women. It is a heinous act. Young girls are the common victims or the main targets of this heinous act. Young boys who have gone to the dogs are the common ifteasers. They get fun out of ifteasing. They say something objectionable about our girls, pull their clothes, push them back. Even they do not feel hesitant to harass girls sexually. Sometimes girls are physically assaulted by the ifteasers. There are some causes of ifteasing: carelessness of guardians towards their issues, want of strictness of parents, influence of Western culture and custom, looseness of character, want of social awareness, and strict law and order are some of the causes of ifteasing. The effects of ifteasing are very dangerous and dreadful. The victims stop going outside, especially to academic centers. They lead a life of seclusion. Even being victimized by ifteasing, they do not feel hesitant to commit suicide. It is the failure of our society to protect girls from committing suicide. Everybody really hates the ifteasers. The law enforcing agencies should be made alert to prevent ifteasers with iron hands. Moreover, social awareness among people of all classes should be raised to stop ifteasing. Question number 2. The pie chart below shows Rohim's time spending on various activities. Describe the chart in 150 words. এখানে একটা পাই চার্ট আছে, রহিম সারাদিন কী কাজগুলো করে তার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো নিয়ে হচ্ছে এই পাই চার্টটা তৈরি করা হয়েছে। 150 শব্দের মধ্যে এই পাই চার্টটাকে তুমি ডিসক্রাইব করো বা বর্ণনা করো। দেখো, Playing 19%, meals 6%, school 25%, sleep 25%, homework 10%, আর এন্টারটেনমেন্ট হচ্ছে কত 15%। ঠিক আছে, দেখো আমরা কী লিখতে পারি। অ্যান্সার: দ্য পাই চার্ট শোজ হাউ রহিম পাসেস হিজ টাইম ডুইং ভেরিয়াস অ্যাক্টিভিটিস। এই পাই চার্টটা আমাদের বলছে যে রহিম কীভাবে তার সারাদিনের সময়টাকে ব্যয় করে বিভিন্ন কাজকর্ম করার মাধ্যমে। ইন দ্য চার্ট রহিমস টাইম হ্যাজ বিন শোন ইন পার্সেন্টেজ, দ্য টোটাল বিং 100%। তো এখানে চার্টে হচ্ছে রহিমের কাজগুলোকে পার্সেন্টেজের মাধ্যমে দেখানো হয়েছে আর সবগুলো যোগ করলে আমরা পাই কত 100%। দ্য চার্ট শোজ দ্যাট হাফ অফ রহিমস টাইম ইজ স্পেন্ড ইন স্কুল অ্যান্ড ইন স্লিপিং। এই চার্ট আমাদের বলছে রহিমের যে সময় ব্যয় করে তার অর্ধেক সময় তার ব্যয় হচ্ছে বিদ্যালয়ে থাকার মাধ্যমে এবং ঘুমানোর মাধ্যমে। দ্য আদার হাফ ইজ স্পেন্ড ইন প্লেয়িং, টেকিং মিলস, ডুইং হোমওয়ার্ক 25% অ্যান্ড ইন এন্টারটেনমেন্ট। রহিম পাসেস 25% টাইম ইন স্লিপিং, এটা হবে কি স্লিপিং, and the same amount of time, that is time in school. সে 25% করে সময় ব্যয় করে স্কুলে এবং ঘুমানোর জন্য। Thus he spends more time in these two activities. সে এই দুইটা কাজে বেশি সময় ব্যয় করে। Playing games is important to Rohim and so he spends time in playing. He keeps 19% time for this. সে খেলার জন্য 19% সময় ব্যয় করে। The next is in importance to Rohim's is his passing time in entertainment. It takes 15% of Rohim's time. তারপর সে হচ্ছে এন্টারটেনমেন্ট বিনোদনের জন্য 15% সময় ব্যয় করে। হাউএভার রহিম অলসো স্পেন্ডস টাইম ইন, এটা হবে কি স্পেন্ডস টাইম ইন ডুইং হোমওয়ার্ক অ্যান্ড দ্যাট কভার্স 10% অফ হিস টাইম। সে বাড়ির কাজ করার জন্য 10% সময় ব্যয় করে।
বাকি 6% থাকে সে লাস্ট অফ অল 6% অফ রহিমস টাইম ইজ স্পেন্ড ফর টেকিং দ্য মিলস। বাকি 6% সময় সে ব্যয় করে খাবার খাওয়ার জন্য। দাস রহিম passes his time in sleeping, keeping in school, playing and in entertainment, doing homework and taking meals. The ratio of Rohim's time spending indicates that he is an ideal student. অর্থাৎ রহিমের 6টা জায়গায় সময়গুলো ব্যয় করে এবং তার যে সময় ব্যয় করার চিত্রটা আমরা দেখলাম, এখান থেকে আমরা বলতে পারি রহিম হচ্ছে একজন আদর্শ শিক্ষার্থী। কোয়েশ্চেন নাম্বার 3, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। কিছু ওয়ার্ডস আছে, এগুলো তার মিনিংয়ের সাথে ম্যাচ করতে হবে। ওয়ার্ডসগুলো কি? স্টেরিওটাইপ, এনজাইটি, স্টিগমা, এডিকুয়েটলি, কম্পোনেন্ট, কনস্ট্যান্ট, অ্যাডাপ্টেবল এবং হচ্ছে টায়ারলেসলি। আর মিনিংগুলো রয়েছে এখানে: সামথিং দ্যাট ইজ ফিক্সড অর ডাজ নট চেঞ্জ, ফিক্সড আইডিয়া দ্যাট মেনি পিপল হ্যাভ অ্যাবাউট সামওয়ান অর সামথিং, ইউজুয়ালি অ্যান আইডিয়া দ্যাট ইজ রং, being enough or satisfactory, able or willing to change in order to suit different conditions, being nervous or worried about something that is happening or might happen in the future, working continuously and energetically, one of several parts of something, a strong feeling of disapproval that most people in a society have about something. তার সঙ্গে এখন ম্যাচ করি অ্যান্সারগুলো দেখি। এ স্টেরিওটাইপ, এর সাথে ম্যাচ যাবে হচ্ছে 2 নাম্বার, এ ফিক্সড আইডিয়া দ্যাট মেনি পিপল হ্যাভ অ্যাবাউট সামওয়ান অর সামথিং, ইউজুয়ালি অ্যান আইডিয়া দ্যাট ইজ রং। বি নাম্বার এনজাইটির সাথে ম্যাচ যাবে 5 নাম্বারটা, বিং নার্ভাস অর ওয়ারিড অ্যাবাউট সামথিং দ্যাট ইজ হ্যাপেনিং অর মাইট হ্যাপেন ইন দ্য ফিউচার। সি নাম্বার স্টিগমা, তার সাথে ম্যাচ যাবে 8 নাম্বারটা, এ স্ট্রং ফিলিং অফ ডিসঅ্যাপ্রুভাল দ্যাট মোস্ট পিপল ইন এ সোসাইটি হ্যাভ অ্যাবাউট সামথিং। ডি নাম্বার অ্যাডিকুয়েটলি, এর সাথে ম্যাচ যাবে 3 নাম্বার, বিং এনাফ অর স্যাটিসফ্যাক্টরি। ই নাম্বার আছে কম্পোনেন্ট, এর সাথে ম্যাচ যাবে 7 নাম্বারটা, ওয়ান অফ সেভারাল পার্টস অফ সামথিং। এফ নাম্বারে কনস্ট্যান্ট, এর সাথে ম্যাচ যাবে 1 নাম্বারটা, সামথিং দ্যাট ইজ ফিক্সড অর ডাজ নট চেঞ্জ। জি নাম্বারে আছে অ্যাডাপ্টেবল, এর সাথে ম্যাচ যাবে 4 নাম্বারটা, অ্যাবল অর উইলিং টু চেঞ্জ ইন অর্ডার টু সুট ডিফারেন্ট কন্ডিশনস। এইচ নাম্বারে আছে টায়ারলেসলি, এর সাথে ম্যাচ যাবে 6 নাম্বারটা, ওয়ার্কিং কন্টিনিউয়াসলি অ্যান্ড এনার্জেটিক্যালি। কোয়েশ্চেন নাম্বার 4-এ রেখেছি আমরা রাইট এ প্যারাগ্রাফ অন ফোস্টারিং মেন্টাল হেলথ সাপোর্ট ইন ইউর স্কুল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ, এটা তোমাদের পরীক্ষা থাকতে পারে। দেখো কী বলা আছে: ফোস্টারিং মেন্টাল হেলথ সাপোর্ট ইন আওয়ার স্কুল, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ইজ ক্রুশাল ফর স্টুডেন্টস ওয়েলবিং অ্যান্ড একাডেমিক সাকসেস। Our school has taken significantly steps to support students facing mental health challenges. এটা হবে কি? Taken, as হবে না? Firstly, our school can establish a dedicated counseling and support center staffed with trained professionals. This can provide a safe space for students to express their concerns and emotions without fear of judgment. In addition, our school can integrate mental health awareness programs into the curriculum. By incorporating this education into the regular curriculum, the school can ensure that students receive early exposure to mental health knowledge. Furthermore, fostering a culture of open communication is vital. The school can actively encourage students to discuss their feelings, concerns, and experiences. Overall, our school can significantly help students with mental health issues by providing professional guidance, educational programs, and promoting open communication. Such an approach ensures that students have the resources and support they need to maintain their mental well-being and flourish in their academic journey. শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণী ষান্মাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্নপত্র। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আমরা তোমাদের পরীক্ষার আগে রাতে এটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয়ের জন্য আমরা মূল্যায়ন ভিত্তিক কিছু প্রশ্ন নিয়ে ভিডিও তৈরি করব। তো ভিডিওগুলো দেখবে, আশা করি পরীক্ষাগুলো খুব ভালো হবে। শিক্ষার্থীরা, সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।